হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। দেখো, এখন তোমাদের এই মাধ্যমিক পরীক্ষা, যে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনের উত্তর তোমরা এই দেখো যে 2026 2026-এর ইংলিশ কোশ্চেন এটা। এই 2026-এর ইংলিশ কোশ্চেন তোমাদেরকে যে উত্তর কি কি সঠিক হবে, সঠিক উত্তরটা তোমরা জেনে নাও। প্রথমে তোমরা দেখো যে রোল, এখানে নাম্বার, এখানে নেম, এখানে রেজিস্ট্রেশন নেম, এটা সঠিক তোমাদেরকে লিখে আসতে হবে। এরপরে দেখো এই প্যাসেজটা যে আছে, এই প্যাসেজটা সিন অর্থাৎ টেক্সট বুক থেকে তোমাদের সিন যাকে বলে, সেই টেক্সট বুকে যে প্যাসেজটা সেটা লেসন 5 থেকে ছিল। যে লেসন 5টা ছিল আওয়ার রান অ্যাওয়ে কাইট, লুসি গোমারির লেখা। তো এই রান অ্যাওয়ে কাইট থেকেই তোমাদের এই প্যাসেজটা দেওয়া ছিল। দেখো, অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন, উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। এই প্যাসেজটা এখান থেকে শেষ পর্যন্ত দিয়েছে, আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন। এই প্যাসেজটার উপরে যে কোশ্চেনটা ছিল প্রথমে, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এটা 5টা এমসিকিউ আছে। প্রথমটা ছিল বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ এ অর এন। তো এন আইল্যান্ড হবে, অর্থাৎ 1-এর 3 হবে উত্তর। দাগ নম্বর বিতে দি এজ অফ ক্লথ ইজ, ক্লথের বয়স কত ছিল, সেটা হচ্ছে দাগ নম্বর 2, 12 ইয়ার্স। দাগ নম্বর সিতে এস্থার ইজ দ্য, 4 নম্বর উত্তর হবে সঠিক, সিস্টার অফ দ্য ন্যারেটার্স ফাদার। যে ন্যারেটার আছে ফিলিপা, তার বাবার বোন, সে ছিল এস্থার, মানে পিসি। দাগ নম্বর ডি, ক্লথ অ্যান্ড দি ন্যারেটার ইউজড টু কোয়ার্ল উইথ দ্য মেন ল্যান্ড চিলড্রেন। দাগ নম্বর এ, এই উইথ দ্য মেন ল্যান্ড চিলড্রেন হবে এই কারণে যে ওই আইল্যান্ডে যে ওরা থাকতো, তো আইল্যান্ডে তো ওরা 2 জন ছাড়া তো আর কেউ থাকতো না, ওর বাবা আর এরা 2 ভাই বোন। দাগ নম্বর ই, ফাদার লুকড স্যাড, বাবাকে দুঃখিত দেখাচ্ছিল, হোয়েন, যখন, 4 নম্বর উত্তর হবে, হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস। এরপরে দেখো বি দাগে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই কমপ্লিট দি সেন্টেন্সেস 3টা আছে, এর মান ছিল 1-1 করে, মানে প্রত্যেকটার 1 করে নম্বর, 3টাতে 3 নম্বর। আর ওই এমসিকিউ এ 1 নম্বর করে, সেটা 5টা, 5 নম্বর। এটা ছিল দি ফাদার অফ দ্য 2 চিলড্রেন ওয়ার্কড অ্যাজ, বলে ড্যাশ দেওয়া আছে, অ্যাজ এর পরে লিখতে হতো দি কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। দাগ নম্বর 2-এ, দি ফ্যামিলি ইউজ টু মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড বিকজ ইন উইন্টার দি হারবার ইজ ফ্রোজেন ওভার, ফুল স্টপ। দাগ নম্বর 3, পিপল অফ দ্য মেইনল্যান্ড পিটিয়েড দ্য ন্যারেটার্স ফ্যামিলি হোয়েন, এবার ড্যাশের জায়গাতে হবে দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন। এই 3টা কমপ্লিটলি সেন্টেন্সেস হয়ে গেল। দাগ নম্বর সিতে হচ্ছে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের লিখতে হবে। দাগ নম্বর 1-এ আছে দি ফ্যামিলি ফাউন্ড দেয়ার রিলেটিভ বিকজ অফ দ্য কাইট, ওই ঘুড়িটার জন্যই এদের ওই পিসির সাথে যোগাযোগ হয় এবং সম্পর্ক গঠিত হয় আবার। এটা টি। সাপোর্টিং স্টেটমেন্ট ওখান থেকে নিতে হবে, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। দাগ নম্বর 2-এ, নো ফ্যামিলি লিভিং অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেটিভস, মেনল্যান্ডে যে রিলেটিভস ওদের ছিল না, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। এরপরে পোয়েম যে আছে, সে পোয়েমটা প্যাসেজ দেওয়া আছে, সেটা হচ্ছে লেসন 8 থেকে, দি স্নেল বাই উইলিয়াম কোপারের লেখা। এই প্রথম অংশ থেকে শুরু আছে, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, এখান থেকে পরপর 5টা প্যারা দেওয়া আছে, দি ফাস্টার বলে শেষ আছে। এখান থেকে এমসিকিউ আছে। দাগ নম্বর এতে, দ্য স্নেল স্টিক্স টু দ্য ওয়াল অ্যাজ ইফ, আর এর উত্তর হবে দাগ নম্বর 1, হি গ্রু দেয়ার। দাগ নম্বর বি,
উইথ দি স্লাইটেস্ট টাচ দ্য স্নেল থিংস উইথ। দাগ নম্বর 3 উত্তর হবে ডিসপ্লেজার। দাগ নম্বর সি, দ্য ফ্রেজ ডেঞ্জার ইমিনেন্ট ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা রেফার্স টু দি ডেঞ্জার্স। উত্তর হবে 2, লাইকলি টু হ্যাপেন সুন। দাগ নম্বর ডি, হোয়ার এভার দ্য স্নেল লিভস ইট লিভস। এর উত্তর হবে 4 নম্বর, উইথ নান। কারো সাথে স্নেল বসবাস করে না। এরপরে দুটো প্রশ্নের উত্তর 2 নম্বর করে আছে। হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল। একটা স্নেল আরেকটা স্নেলের সাথে, শামুকের সাথে যখন সাক্ষাৎ হয় তখন কি করে। উত্তর হবে হোয়েন দ্য স্নেল মিটস অ্যানাদার দেন হি ফিডস দ্য ফাস্টার। যখন অন্য স্নেলের সাথে দেখা হয় তখন এই স্নেলটা তাড়াতাড়ি খেতে শুরু করে দেয়। 2 নম্বর প্রশ্ন আছে, উইথ হুজ লাইফ ইজ দ্য লাইফ অফ দ্য স্নেল কম্পেয়ার্ড অ্যান্ড হোয়াট সিমিলারিটি, কি মিল দেখতে পাওয়া যায় ক্যান বি ফাউন্ড ইন দেয়ার লাইফ, তাদের জীবনে। প্রথমটার উত্তর হবে দি লাইফ অফ দ্য স্নেল ইজ কম্পেয়ার্ড উইথ দি হারমিট, সন্ন্যাসী সাধুদের সাথে তুলনা করা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে দেয়ার সিমিলারিটি ইজ টু ডুয়েল অ্যালোন, সাধুও একাই থাকে আর স্নেলও একাই বসবাস করে। এরপরে আনসিন, এই আনসিনটা তোমাদের পাখি কিংফিশার আছে, কিংফিশার ডে সেলিব্রেশন করছে, এই পাখির ওপরে আছে, পাখি সংরক্ষণের ওপরে। প্যাসেজটা পড়ছি এবং টানা মানে বলে দিচ্ছি। এভরি ইয়ার, প্রত্যেক বছর, দ্য থার্ড সানডে ইন জুলাই উইল বি সেলিব্রেটেড অ্যাজ দ্য কিংফিশার ডে ইন বেঙ্গল। এই বেঙ্গলে, আমাদের বাংলাতে, প্রত্যেক বছরের জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই কিংফিশার ডে পালিত হবে। দেখো জুলাই মাস যে ছিল, জুলাই মাসের যে রবিবারগুলো, প্রথম রবিবারের তারিখ ছিল 6 তারিখ, দ্বিতীয় রবিবারের তারিখ ছিল 13 তারিখ, তৃতীয় রবিবারের তারিখ ছিল 20 তারিখ, আর চতুর্থ ছিল 27 তারিখ। ফলে দেখো এখানটা দি টাইমস অফ ইন্ডিয়া থেকে নেওয়া আছে, ডেটেড 20 জুলাই 2025। তো 20 জুলাই, ওটা জুলাই মাসের 2025 সালের জুলাই মাসের তৃতীয় সপ্তাহের যে ছিল তার রবিবার ছিল ওটা। এতদূর বললাম যে প্রত্যেক বছর জুলাই মাসের তৃতীয় রবিবার যে পড়বে, সেদিন সে যে তারিখই হোক না কেন, বি সেলিব্রেটেড, পালন করা হবে কি কিংফিশার ডে আমাদের এই বেঙ্গলে। স্টার্টিং টুডে, আজ থেকে শুরু, দ্য থার্ড সানডে অফ এভরি জুলাই, প্রত্যেক জুলাইয়ের তৃতীয় রবিবার, উইল অলসো সি বেঙ্গল বার্ডার্স, বেঙ্গলের যে পক্ষী পর্যবেক্ষক আছে বা পক্ষী প্রেমী, পাখি প্রেমী আছে, তারা আন্ডারটেকিং এ সার্ভে, তারা একটা জরিপ করবে, টু নো স্ট্যাটাস, কি কি জানবেন সেই পাখিদের স্ট্যাটাস, ওদের অবস্থা, অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ওদের বিন্যাস, অফ কিংফিশার্স ইন বেঙ্গল, এই কিংফিশার্সদের বেঙ্গলে। কিংফিশার্স কাকে বলে? মাছরাঙা পাখিকে বলে। দি ডিসিশন ওয়াজ টেকেন ডিউরিং দ্য বেঙ্গল বার্ডার্স মিট অন সানডে, এই সিদ্ধান্ত নিয়েছিল বেঙ্গল বার্ডার্স মিট থেকে, নেওয়া হয়েছে রবিবার। হোয়াইল, যখন হোয়াইট থ্রোটেড কিংফিশার, হোয়াইট থ্রোটেড মানে হচ্ছে সাদা রং আছে ওর গলাতে, এইরকম কিংফিশার যে আছে মাছরাঙা, ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, এই হচ্ছে আমাদের বাংলার পাখি, জাতীয় পাখি। দ্য স্টেট ইজ অলসো হোম টু 11 মোর স্পেসিস অফ কিংফিশার, এইরকম আমাদের এই রাজ্যে আরো 11 ধরনের কিংফিশার দেখতে পাওয়া যায়। তাহলে টোটাল কিংফিশার কতটা হলো? একটা তো হচ্ছে সাদা গলা বিশিষ্ট, আর আরো 11টা, তার মানে টোটাল 12টা কিংফিশার দেখতে পাওয়া যায় এই বেঙ্গলে। দ্বিতীয় প্যারা হচ্ছে দি বার্ড ওয়াচার্স সোসাইটি, যাকে সংক্ষেপে BWS বলে, ইজ প্রাউড টু প্রপোজ, এই বার্ড ওয়াচার্স সোসাইটি গর্ব অনুভব করে এই প্রস্তাব দিতে, দ্যাট বিগিনিং দিস ইয়ার, এই বছরের শুরুতে, দ্য উইক স্টার্টিং ফ্রম দ্য থার্ড সানডে, এই তৃতীয় রবিবার থেকে শুরু হবে সাপ্তাহিক এই পর্যবেক্ষণ, উইল বি অবজার্ভ অ্যাজ কিংফিশার সেন্সাস উইক, এই কিংফিশার সেন্সাস উইক পালিত হবে অ্যাক্রস বেঙ্গল, সারা বেঙ্গল জুড়ে। দিস উইল ফোকাস অন ডকুমেন্টিং, ফোকাস মানে হচ্ছে দৃষ্টি নিবদ্ধ করা, যে এটা ফোকাস দিবে
কিসে? দি ডিস্ট্রিবিউশন, ওর যে বিন্যাস আছে, অ্যান্ড ডাইভার্সিটি, আর যে বৈচিত্র্য আছে, বিভিন্নতা আছে, অফ কিংফিশার্সদের। এই কথাটা বলে কে? সেট সুহাস ব্যানার্জি অফ বিডব্লিউএস। 3 নম্বর প্যারা হচ্ছে কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ওয়াটার। ক্রিটিক্যাল মানে জটিল এখানটাতে হবে না, ক্রিটিক্যাল বলতে এখানটাতে গুরুত্বপূর্ণ হবে। কিংফিশার যে আছে এই পাখিটা ফ্রেশ ওয়াটার মানে স্বাদু জলের জন্য, মিষ্টি জলের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইকোসিস্টেম হেলথ, আমাদের যে বাস্তুতন্ত্র আছে তার ব্যাপারে। স্পেসিস দ্যাট রিলাই অন মাডি পন্ডস, এই প্রজাতিগুলো এরা নির্ভর করে মাডি পন্ডস অর্থাৎ কর্দমাক্ত যে পুকুরগুলো আছে, অ্যান্ড রিভার ব্যাঙ্কস, নদীর ধারগুলো, আর ইউনিকলি অ্যাডাপ্টেড, এরা এইসব জায়গাতেই থাকে। ইয়েট দে ফেস মাউন্টিং থ্রেটস ফ্রম হ্যাবিটেট, যদিও এরা সম্মুখীন হচ্ছে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে এদের বাসস্থানের লস অ্যান্ড ডিগ্রেডেশন। এদের বাসস্থানগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ প্রচুর গাছ কেটে ফেলা দেওয়া হচ্ছে, আর ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে এর ফলে। আর কি হয়ে যাচ্ছে? এদের সংখ্যা কমে যাচ্ছে। টার্গেটেড কনজারভেশন ইফোর্টস আর এসেনশিয়াল, ফলে কনজারভেশন ইফোর্টস দরকার আছে, সংরক্ষণের প্রচেষ্টা দরকার আছে, এসেনশিয়াল খুবই জরুরি, টু সিকিউর দেয়ার ফিউচার, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে। এই কথাটা বলেছে সেই অর্ধেন্দু দাস। এই অর্ধেন্দু দাস কে আছে? ইকোলজিস্ট মানে পরিবেশবিদ, অ্যান্ড বিডব্লিউএস মেম্বার। বিডব্লিউএস হচ্ছে দি বার্ড ওয়াচার্স সোসাইটি। তারপরের প্যারা হচ্ছে বেঙ্গল হোল্ডস দ্য ইউনিক ডিস্টিংশন অফ হ্যাভিং রেকর্ডেড অল 12 স্পেসিস অফ কিংফিশার্স ফাউন্ড ইন ইন্ডিয়া। আমাদের দেশে যে 12 প্রজাতির কিংফিশার দেখতে পাওয়া যায় সেটার ইউনিক ডিস্টিংশন এদের করা হচ্ছে। অ্যান্ড ইকোলজিক্যাল অনার, এদের যে বাস্তুতন্ত্রগত ব্যবস্থা, দ্যাট মেক্স দিস ইনিশিয়েটিভ, এর ভূমিকা অল দি মোর সিগনিফিক্যান্ট, এ সার্বিকভাবে আরও বেশি গুরুত্বপূর্ণ। অ্যাজ অ্যাওয়ারনেস গ্রোস, দরকার আছে সচেতনতা। উই এনভিশন কিংফিশার ডে, আমরা ভেবে নিই এই কিংফিশার ডের কথা। ইভলভিং মানে বিকশিত হবে ইন্টু এ ন্যাশনাল মুভমেন্ট, আমাদের মনে এটাই ধারণা করে নিতে হবে, আমাদের সচেতন হতে হবে এই ব্যাপারে যে এই কিংফিশার ডেটাকে আমরা ন্যাশনাল মুভমেন্ট হিসাবে পালন করতে থাকবো। অ্যাডেড, এই কথাটা বলেন মিস্টার ব্যানার্জি। লাস্ট প্যারা হচ্ছে দি বার্ড ওয়াচার সোসাইটি ইন অ্যাসোসিয়েশন উইথ ই বার্ড অ্যান্ড বার্ড কাউন্ট ইন্ডিয়া কিকড অফ 2 days বেঙ্গল বার্ডার্স মিট 2025 অন স্যাটারডে। এই 2025 শনিবার দিন, যা 19শে জুলাই, এই বার্ড ওয়াচার সোসাইটি অ্যাসোসিয়েশন ই বার্ড অ্যান্ড বার্ড কাউন্ট ইন্ডিয়া, এরা কিকড অফ, এখানে কিকড অফ কথাটার মানে হচ্ছে স্টার্টেড, শুরু করেছিল 2 ডে বেঙ্গল বার্ডার্স মিট, 2 দিনের এই বেঙ্গল বার্ডার্স মিটের। দিস ইয়ার, এই বছর, দ্য মিট ইজ বিং হেল্ড উইথ ওভার 350 পার্টিসিপেন্টস। এই বছর এই মিটিংয়ে বা এই সাক্ষাতে অনুষ্ঠিত যেটা হয়েছিল সেখানে 350 জন পার্টিসিপেন্ট ছিল, অংশগ্রহণকারী। অ্যামাং দ্য স্পিকার্স আর এমিনেন্ট কনজারভেশনিস্ট, এই বক্তাদের মধ্যে, এখানে মিটে যে বক্তারা ছিল তারা ছিল এমিনেন্ট, এমিনেন্ট কথাটার মানে হচ্ছে ফেমাস, এমিনেন্ট কনজারভেশনিস্ট কনজার্ভ যে আছে সংরক্ষণবাদী, অ্যান্ড অর্নিথোলজিস্ট মানে হচ্ছে পক্ষী বিশারদ বা পক্ষীবিদ, ইনি হচ্ছেন আসাদ রহমানি। আর হচ্ছে এমিনেন্ট আরও পার্সন ছিল, আরেকজনের নাম আছে, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট অর্পিতা দত্তা। এই দুজনের নাম ওয়াইল্ড লাইফ ইকোলজিস্ট উনি। সুন্দরবনস টাইগার রিজার্ভ ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স, সুন্দরবনের যে টাইগার রিজার্ভ ডেপুটি ফিল্ড ডিরেক্টর যার নাম হচ্ছে জাস্টিন জোন্স, আর ডিএফও মালদা জিজু জেসপার, অশ্বিন বিশ্বনাথন অফ নেচার কনজারভেশন ফাউন্ডেশন, আর মেজর বিএস পরিহার, অ্যান্ড আইএফএস মিলন মণ্ডল। আইএফএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। শেষে এখানে ব্র্যাকেটে লেখা আছে অ্যাডাপ্টেড ফ্রম দি আর্টিকেল পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া। দি টাইমস অফ ইন্ডিয়া 20 তারিখ জুলাই মাসের 2025 সালের
এখান থেকে এই আর্টিকেলটা নেওয়া হয়েছে। এবার এর উপরে প্রশ্ন ছিল তোমাদের, যে দেখছো 1 × 6 6টা কোশ্চেন। এই 6টা কোশ্চেন দেখো, দাগ নম্বর এ, কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেটেড ইন বেঙ্গল অন দ্য, 2 নম্বর উত্তর হবে, সেটা হচ্ছে 3rd সানডে অফ জুলাই। তারপরে দাগ নম্বর বি, বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক এ সার্ভে টু নো দ্য, এর 3 নম্বর উত্তর হবে স্ট্যাটাস and distribution of kingfishers all over Bengal. Dag number C, the number of associations involved in organizing Bengal Birders Meet 2025 is, এর অ্যান্সার হবে 3 নম্বর 2। দাগ নম্বর ডি, বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন এ, এর উত্তর হবে 4 নম্বর স্যাটারডে। দাগ নম্বর ই, অর্ধেন্দু দাস ইজ এ বিডব্লিউএস মেম্বার অ্যান্ড অ্যান, এর উত্তর হবে 3 ইকোলজিস্ট। এফ দাগের, দি নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন বেঙ্গল বার্ডার্স মিট 2025 ওয়াজ, এর 1 নম্বর উত্তর হবে মোর দেন 350। এরপরে দেখো দাগ নম্বর বিতে তোমাদের 3টা টিএফ ছিল, আর ওই টিএফ লেখাতে তোমাদের আবার সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে। দি 1 নম্বর হচ্ছে, দি বার্ড ওয়াচার সোসাইটি অফ বেঙ্গল হোপস দ্যাট অবজার্ভিং কিংফিশার ডে উইল বিকাম এ ন্যাশনাল মুভমেন্ট ইন ফিউচার, ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যাজ অ্যাওয়ারনেস গ্রোজ উই এনভিশন কিংফিশার ডে ডট ডট দিয়ে মুভমেন্ট পর্যন্ত। তবে এই যে সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা লিখবে যে লাইনটা, সেটা কিন্তু ইনভার্টেড কমা দিয়ে দিবে। দাগ নম্বর 2, কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ অনলি আরবান ইকোসিস্টেম হেলথ, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে কিংফিশার্স আর ক্রিটিক্যাল ইন্ডিকেটরস অফ ফ্রেশ ডট ডট দিয়ে হেলথ। দাগ নম্বর 3, জিজু জেসপার ইজ অ্যান এমিনেন্ট কনজারভেশনিস্ট অ্যান্ড অর্নিথোলজিস্ট, এটা হবে এফ। তার মানে এর অ্যান্সার হবে টি এফ এফ। এর দাগ নম্বর 3 এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে সুন্দরবনস টাইগার রিজার্ভ ডেপুটি ফিল্ড ডিরেক্টর ডট ডট দিয়ে জিজু জেসপার। এরপরে দাগ নম্বর সি তে 4টা প্রশ্ন 2 মার্কসের করে। এই প্রথম প্রশ্নটা হচ্ছে, হুইচ কিংফিশার ইজ দ্য স্টেট বার্ড অফ বেঙ্গল, বেঙ্গলের কোন কিংফিশারটা হচ্ছে আমাদের জাতীয় পাখি, এর উত্তর হবে দি হোয়াইট থ্রোটেড কিংফিশার ইজ দি স্টেট বার্ড অফ বেঙ্গল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাউ মেনি আদার স্পেসিস অফ কিংফিশার্স ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল, আরো কত ধরনের বেঙ্গলে, কত ধরনের এই কিংফিশার দেখতে পাওয়া যায় আমাদের বেঙ্গলে, সেটার অ্যান্সার হবে দেয়ার আর 11 আদার স্পেসিস অফ কিংফিশার্স ফাউন্ড ইন বেঙ্গল, মানে ইন টোটাল 12 স্পেসিস। 2 নম্বর হচ্ছে, হোয়াট উইল বি দ্য ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক, কিংফিশার সেন্সাস উইকে কিসের উপরে বেশি দৃষ্টি নিবদ্ধ করা হবে, উত্তর হবে দি ফোকাস অফ কিংফিশার সেন্সাস উইক, এই দি কিংফিশার সেন্সাস উইকটাকে সিঙ্গেল ইনভার্টেড কমা উইল বি অন ডকুমেন্টিং দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডাইভার্সিটি অফ কিংফিশার্স অ্যাক্রস বেঙ্গল। এ দুটো হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ ইকোলজিক্যাল অনার ডাজ বেঙ্গল হ্যাভ, এর অ্যান্সার হবে বেঙ্গল হ্যাজ দ্য ইকোলজিক্যাল অনার of having recorded all the 12 species of kingfishers found in India. What is essential to secure the future of kingfishers, এটা দ্বিতীয় প্রশ্ন হতেই দাগ নম্বর 3 দুটো প্রশ্ন। এর উত্তর হবে টু সিকিউর দ্য ফিউচার অফ কিংফিশার্স টার্গেটেড কনজারভেশন এফোর্টস and protection of their habitats are essential. দাগ নম্বর 4, write the names of 2 speakers who attended the Bengal Birders Meet 2025. এর উত্তর হবে 2 speakers who attended the Bengal Birders Meet 2025 were আসাদ রহমানি and অর্পিতা দত্ত। এই 4টা প্রশ্নের 2 নম্বর করে 8। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দাগ নম্বর 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল দ্য ব্ল্যাঙ্কস।
প্যাসেজটা আছে ওয়ান ডে দ্য জায়েন্ট, দেখছো কামস, কেম আর ওয়াজ কামিং, এই তিনটা অপশন দেওয়া আছে ব্র্যাকেটে। কামস তো প্রেজেন্ট টেন্স, যেহেতু ওয়ান ডে দিয়ে শুরু হয়েছে, ওয়ান ডে থাকতে গেলে বা ওয়ান্স থাকতে গেলে পাস্ট টেন্স হবে। আর এটা এই যে দি জায়েন্ট যে আছে, এটা অস্কার ওয়াইল্ডের লেখা একটা গল্প, দি সেলফিশ জায়েন্ট থেকে নেওয়া হয়েছে। কামস হবে না, ওয়াজ কামিংও হবে না, অ্যান্সারটা হবে কেম। কেম ব্যাক, ওয়ান ডে দ্য জায়েন্ট কেম ব্যাক, he had been to visit his friend the Cornish ogre and had stayed with him for 7 years. এই হবে উত্তর। প্রথমটা হবে কেম, তারপরেরটা হবে হ্যাড বিন, তারপরেরটাও হবে কি হ্যাড স্টেড, হ্যাড স্টেড। এরপরে ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে আর্টিকেলস এন্ড প্রিপোজিশন আছে। অন 4th August 2023 দি ইন্ডিয়ান উইমেন্স আর্চারি ড্যাশের জায়গাতে দি হবে টিম অ্যাচিভড এ হিস্টোরিক ফিট, ফিটের পরে অফ বসাতে হবে, ফিট অফ সিকিউরিং দ্য গোল্ড মেডাল অ্যাট দ্য ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ ইন বার্মিং। তাহলে আর্টিকেল প্রিপোজিশনের মধ্যে প্রথমে আর্টিকেল দি বসবে, আর পরের দুটা প্রিপোজিশন হবে অফ আর অ্যাট, এই তিনটা হয়ে গেল। এরপরে তোমাদের দাগ নম্বর বিতে তিনটা গ্রামার আছে। দাগ নম্বর একে আছে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, ফুল স্টপ, ফুল স্টপের পরে দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার, জয়েন ইনটু এ সিঙ্গল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স বলেনি, সিঙ্গল সেন্টেন্স বলেছে। তো তোমরা করবে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, প্রথম লাইনটা লিখলে, আর তারপরে বাই দি রিভার, এরকম একটা করতে পারো। আর নয়তো কমপ্লেক্সে যদি করতে পারো, এটা সিম্পল সেন্টেন্সে উত্তর হয়ে যাবে বাই দি রিভার দিয়ে। আর যদি কমপ্লেক্সেও করতে চাও, তাহলে যেহেতু হাউস আছে আর ওই হাউসটারই কথা বলা আছে যে কোথায় আছে, তখন হাউসের পরে তোমরা কি লাগাবে, হুইচ। আর যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস, লিভস আছে, তাই হুইচের পরে ইজ দিতে হবে। মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার, দুটাই উত্তর সঠিক হবে। যেটাতে লিখবা সেটাতে, সিম্পলেও উত্তরটা সঠিক, আবার কমপ্লেক্সে যদি হুইচ দিয়ে করো সেটাও ঠিক হবে। দাগ নম্বর 2 আছে ন্যারেশন, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, ইনভার্টেড কমা দেওয়া আছে, কমা দিয়ে আছে স্যামুয়েল সেইড, এটা ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন করতে বলেছে। তাহলে উত্তর হবে স্যামুয়েল সেইড দ্যাট, দ্যাট লাগাতে হবে। হি, এই হি তো দুজনে, স্বামীও আর স্যামুয়েল, তাই হি এর পরে ব্র্যাকেটে স্বামী লিখে দিলে SWAMI। আর ইউ ওয়ার্ডটা কি হলো, হি ওয়াজ হবে, তাহলে হি এর পরে ব্র্যাকেটে স্বামী লিখলে, তারপরে ওয়াজ, তারপরে হাফ অ্যান আওয়ার লেট ওটা বসিয়ে দিলে। তার মানে পুরো উত্তর হলো স্যামুয়েল সেড দ্যাট হি, হি এর পরে ব্র্যাকেটে স্বামী, ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। 3 নম্বরে আছে অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। অ্যাট এভরি স্টেশন, ওটা কিছুই করতে হবে না, সাবজেক্ট হচ্ছে সরফুল ক্রাউডস, ফিল্ড হচ্ছে ভার্ব, দি প্ল্যাটফর্ম হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্ট আসলে শুরুতে দি প্ল্যাটফর্ম, যেহেতু ফিল্ড আছে পাস্ট টেন্স তাই ওয়াজ। কেন, দেখো দি প্ল্যাটফর্ম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই পাস্ট টেন্সের জন্য ওয়াজ বসলো। তারপরে ফিল্ড, ফিল্ডের পরে বাই বসে না, ফিল্ড উইথ, তারপরে সরফুল ক্রাউডস, আর অ্যাট এভরি স্টেশন লাস্টে বসিয়ে দেবে। তার মানে উত্তর হলো দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ সরফুল ক্রাউডস অ্যাট এভরি স্টেশন। তিনটা ফ্রেজাল ভার্ব, এক করে 3 নম্বর। দেখো নন্দিনী হ্যাজ পাবলিশড হার ফার্স্ট নোভেল, হ্যাজ পাবলিশড, পাবলিশড এর নিচে তোমাদের দাগ দেওয়া ছিল, কিন্তু তার আগে তো হ্যাজ আছে, হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর পরে ভার্বের পিপি বা ভার্বের থার্ড ফর্ম বসে। তার ফ্রেজাল ভার্বের লিস্ট তোমাদের নিচে দেওয়া ছিল, পুট অন, গিভ আপ, গিভ ইন আর ব্রিং আউট। তাহলে এটা হবে ব্রিং আউট এর সাথে অ্যাডজাস্ট হবে, কিন্তু উত্তরটার সময় তোমাদেরকে ওই বক্সে লিখতে হবে ব্রট আউট, BROUGHT, ব্রট আউট। 2 নম্বর হচ্ছে আই উইল ওয়্যার এ নিউ ড্রেস টুমরো, এই ওয়্যার, উইল এর পরে ওয়্যার আছে, তো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার হবে ফ্রেজাল ভার্বটা পুট অন। দাগ নম্বর 3, উই শুড অ্যাবান্ডন ব্যাড হ্যাবিটস, আমাদের উচিত খারাপ অভ্যাস ত্যাগ করা, অ্যাবান্ডন মানে হচ্ছে ত্যাগ করা। এটা অ্যাবান্ডন প্রেজেন্ট টেন্সে আছে, তার আগে শুড আছে যেহেতু মডাল অক্সিলারি। তো
তো এটার ফ্রেজাল ভার্ব হবে গিভ আপ। তার মানে তিনটা উত্তর কি কি হলো? ব্রট আউট, পুট অন আর গিভ আপ। এরপরে তোমাদের সবচেয়ে যেটা বড় নম্বর এখানটাতে ওই আনসিন থেকে, কোশ্চেন নাম্বার 3 আনসিন থেকে এই চারটা যে নিয়ারেস্ট মিনিং তোমাদেরকে বের করতে হবে। সেই চারটা নিয়ারেস্ট মিনিং এর উত্তর হতো, প্রথমে আছে দি ন্যাচারাল হোম অফ এ প্ল্যান্ট অর অ্যান অ্যানিমাল। এটার উত্তর হবে হ্যাবিটেট, HABITAT। ভ্যারাইটি এর হবে ডাইভার্সিটি, DIVERSITY। 3 নম্বরে আছে প্রিজার্ভেশন, এর হবে কনজারভেশন, CONSERVATION। 4 নম্বরে হচ্ছে ফেমাস অ্যান্ড রেসপেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এটা হবে এমিনেন্ট, EMINENT। এই তোমাদের হয়ে গেল সম্পূর্ণ। দেখো এরপরে আসলো সেকশন সি। সেকশন সিটাতে রাইটিং আছে। সেই রাইটিং তোমাদের তিনটা এসেছে এবার, স্টোরি, নোটিশ আর লেটার একটা এসছে কাজিনের কাছে। তো আমার ছাত্রছাত্রীরা খুব খুশি এই কারণে যে তিনটাই রাইটিং ওদের কমন। আর তোমাদেরও অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছেও এই কমন নিশ্চয় ছিল এই রাইটিংটা। কারণ হচ্ছে যে দেখো যে স্টোরিটা যে আছে এগুলো ছোট ক্লাসের আছে দেওয়া, ছোট ক্লাস থেকেই তোমরা পড়ে এসছো এই গল্পটা। সেটা হচ্ছে এ ডগ ক্রসিং এ ব্রিজ ওভার এ স্ট্রিম। একটা ছোট নদী পার হচ্ছিল একটা কুকুর। এ পিস অফ ফ্লেশ ইন মাউথ, ওর মুখে ছিল এক টুকরো মাংস। সিজ দ্য ইমেজ ইন ওয়াটার, আর নিজের নিজের যে ছবিটা ছায়াটা সেটা জলের মধ্যে ও দেখতে পাচ্ছে। টেক্স ইট ফর অ্যানাদার ডগ, নিচের জলের যে ছবিটা নিজেরই দেখতে পাচ্ছে, ও ভাবছে যে অন্য একটা কুকুর আছে। বিকামস গ্রিডি, ও তখন আরো লোভী হয়ে যায়। আরো লোভী হয়ে যায় মানে ওই ও ভাবলো যে যে ছায়াটা দেখা যাচ্ছে ওই কুকুরটার, ওরও মাংসটা আমি খাবো। জাম্পস ডাউন, ব্যাস এই ব্রিজ থেকে ও কি করলো, ঝাঁপ মেরে দিল। তো এইটা তোমাদের বড় করে সুন্দর করে লিখতে হবে, আর তাতে টাইটেলও দিতে হবে আর মোরালও লিখতে হবে। আর তারপরে দেখো নোটিশটা ছিল এ রিনাউন্ড ম্যাজিশিয়ান উইল কাম টু ইয়োর স্কুল নেক্সট মান্থ। পরের মাসে তোমাদের একটা নাম করা ম্যাজিশিয়ান আসবে স্কুলে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল, এই স্টুডেন্ট কাউন্সিলের সেক্রেটারি হিসাবে রাইট এ নোটিশ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, ফর দ্য স্টুডেন্টস, ওই ছাত্রছাত্রীদের জন্য এই নোটিশটা লেখো। অ্যানাউন্সিং, ঘোষণা করো, দ্য ডেট, টাইম অ্যান্ড প্লেস, যে এই ম্যাজিশিয়ান যে ম্যাজিক দেখাবে কত তারিখে, কটা থেকে শুরু হবে, আর প্লেস কোথায় হবে, হোয়ার স্টুডেন্টস ক্যান অ্যাটেন্ড দ্য ম্যাজিক শো, যেখানে গিয়ে ছাত্রছাত্রীরা এই ম্যাজিক শো দেখতে যাবে। মেনশন দ্য টিকেটস আর অ্যাভেলেবল ফ্রি অফ কস্ট ফ্রম ক্লাস টিচার্স, ক্লাস টিচার্সদের কাছ থেকে টিকিট তোমরা ফ্রি অফ কস্টে, বিনা পয়সাতে যে পাবে এই টিকিটগুলো, সেটাও উল্লেখ করে দিবে। দেখো এটা 10 নম্বর আছে এর মার্কস। আর ফাইনালি লেটার, রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইয়োর কাজিন, তোমার কাজিনের কাছে, খুড়তুতো ভাই বা বোনের কাছে, তার কাছে এই লেটারটা লেখো। অ্যাডভাইসিং হিম, তাকে উপদেশ দাও, বা হার, মেয়ে ছেলে থাকতে গেলে হার, কারণ কাজিন এমন একটা শব্দ যেখানটাতে খুড়তুতো, মাসতুতো, পিসতুতো, ভাই বা বোন উভয়কেই বোঝায়। কি অ্যাডভাইস করব? টু প্ল্যান্ট স্যাপলিংস অর নিউ প্ল্যান্টস, যে নতুন চারা গাছ, অর্থাৎ চারা গাছকে স্যাপলিংস বলে, স্যাপলিং বলে। এখানে বহু বচন আছে, স্যাপলিংস আছে। কখন? ডিউরিং রেনি সিজন, রেনি সিজন বর্ষাকালের সময়ে এই স্যাপলিংস গুলো যে যাতে লাগায় সেটাই তুমি অ্যাডভাইস করবে। ইওর লেটার শুড ইনক্লুড রিজনস, ওই চিঠিটাতে তুমি কারণও ওকে বলবে যে কেন এই চারা গাছ লাগানো দরকার আছে, প্রয়োজনীয়তা কেন আছে। why you are advising him or her to plant trees every year, প্রত্যেক বছর কেন লাগানো উচিত আছে এই চারা গাছ। and why rainy season is chosen for tree plantation, আর বর্ষাকালকেই বেছে নেওয়া হয়েছে কেন যে এই গাছ লাগানোর জন্য। কারণ বর্ষাকালে জল আমাদেরকে দিতে হয় না, যথেষ্ট জল পেয়ে যায় বৃষ্টির জলে, সেখান থেকেই হয়ে যাবে। তো সুন্দর করে এই চিঠিটা তোমরা লিখলে, এর জন্য 10 নম্বর আছে। এই টোটাল তোমাদের কোশ্চেনের অ্যান্সার আমি করে দিলাম। আর আশা করছি যে তোমরা
মিলিয়ে নিতে পারবে খুব সহজেই। আমার এই ভিডিওটা যদি তোমাদের সামান্য উপকার করে, তাহলে কেন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবে না? আমি তো এতটুকু অবশ্যই আশা রাখবো যে আমার এই চ্যানেলটাকে গ্রো করার জন্য অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার আমি আশা অবশ্যই রাখবো। আমার অন্যান্য ভিডিও তোমরা দেখতে থাকো। আমি প্রত্যেক ক্লাসের জন্য ভিডিও করি এবং পরীক্ষা এবং ডিটেলস যে পড়াগুলো আছে, গ্রামার আছে, রাইটিং আছে, আমি সমস্ত কিছুর উপর ভিডিও করি। অবশ্যই তোমরা ফলো করবে এই আমি আশা রাখি।